দর্শক, দিনরাত লাইভে আপনাকে শুভেচ্ছা। আমরা আছি এখন হবিগঞ্জ শহরের শায়েস্তানগর বাজারে। এখানে গরুর মাংসের দোকানে অভিযান পরিচালনা করছে হবিগঞ্জের জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট এবং হবিগঞ্জ কৃষি অফিসের কর্মকর্তা। এখানে একজন গরুর ব্যবসায়ীকে জরিমানা করা হচ্ছে। আমরা যেটি দেখছি যে তার নাম মুহিবুর রহমান, তিনি শায়েস্তানগর বাজারের গরুর গোশত ব্যবসায়ী। মূলত পরিবেশ এবং পরিবেশ অধিদপ্তরের কৃষি এবং কৃষির যেই বিপণন, আমি একটু জানতে চাই এখানে যারা অভিযান পরিচালনা করছেন, আসলে আপনারা আজকে ওই অভিযানটা কিসের ভিত্তিতে করছেন বা কি অভিযোগে? হ্যাঁ, অবশ্যই। দর্শক, আসলে তিনি জরিমানা লিখছেন। আপনাদের দোকান তো আমরা জানার চেষ্টা করব এখানকার যারা অভিযান পরিচালনা করছেন, কৃষি কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন, তাদের সঙ্গে। আজকে মূলত হবিগঞ্জের শায়েস্তানগর বাজারে আমরা আছি। গরুর যে গোশতের দোকান, এই দোকানে অভিযান পরিচালনা করছেন কৃষি বিপণন বিভাগের অর্থাৎ কৃষি কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট। মূলত কিসের অভিযোগে তারা আজকের এই অভিযানটি পরিচালনা করছেন আমরা জানার চেষ্টা করব কিছুক্ষণের মধ্যেই। তিনি কৃষি কর্মকর্তা, তিনি যেই অভিযানের যে জরিমানা সেটি লিখছেন। আমরা দেখছি হবিগঞ্জ সদর থানা পুলিশের একটি দল এখানে রয়েছেন এবং অভিযানের সহযোগিতার জন্য পুলিশ সহযোগিতা করছে। পাশাপাশি আপনাদের বিরুদ্ধে অভিযোগ কি? আমার এই লাইসেন্স নবায়ন করছি না তো কৃষি বিপণনের যে লাইসেন্স সেটি নবায়ন না করার কারণে, লাইসেন্স না থাকার কারণে মূলত তাকে আজকে লাইসেন্স আছে কিন্তু নবায়ন করা হয়নি, যে কারণে আসলে তিনি এই অভিযানটি আজকে পরিচালনা করছেন এবং শুধুমাত্র কাগজপত্র লিখছেন। শুধু কি আপনারা এই দোকানে প্রথম এসেছেন নাকি এর আগে? এর পাশের দোকানে কত টাকা করছেন জরিমানা? 3000 টাকা। একই অভিযোগ, মানে একই বেশি দামে মাংস বিক্রি। এর পাশের যে দোকানটি রয়েছে সেই দোকানেও কিন্তু আসলে জরিমানা করা হয়েছে 3000 টাকা। তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তারা যে নির্ধারিত যে মূল্য, সেই মূল্যের চেয়ে বেশি অতিরিক্ত মূল্য রাখার জন্যই তাদেরকে আসলে জরিমানা করা হয়েছে 3000 টাকা। আর এর পাশের যে দোকান অর্থাৎ সানু গুস্ত দোকান, এখানে জরিমানা এখনো নির্ধারণ করা হয়নি, তবে লিখছেন। তাদের যে অভিযোগটি, তাদের উপর যে অভিযোগ সেটি হচ্ছে তারা যেই কৃষি বিপণনের যে লাইসেন্স সেটি নবায়ন না করার কারণে তাদেরকে আজকে এখানে জরিমানা করা হচ্ছে। অভিযানে রয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং হবিগঞ্জের যে কৃষি কর্মকর্তা, তিনি হবিগঞ্জ জেলা কৃষি কর্মকর্তা, তিনি আসলে এখানে রয়েছেন। মূলত তারা যেটি বলছেন, আমরা রয়েছি দর্শক হবিগঞ্জ শহরের শায়েস্তানগর বাজারে গরুর গোশতের দোকানে অভিযান পরিচালনা করছে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং কৃষি কর্মকর্তা। তারা যেটি একটি দোকানে জরিমানা করা হয়েছে 3000 টাকা, অর্থাৎ এই যে আমার ক্যামেরার সামনে যেই দোকানটি দেখা যাচ্ছে এদিকে 3000 টাকা জরিমানা করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তারা নির্ধারিত যে মূল্য গরুর গোশত বা খাসির গোশত, সেই মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য রাখার কারণে তাদেরকে 3000 টাকা জরিমানা করা হয়। এবং এই দোকানটিতে যেটিতে এখন অভিযান পরিচালিত হচ্ছে, এটিতে
যমুনা সবই দিন রাত দিন রাত যমুনা চিন্তা তো কি যমুনা এই দোকানটিতে 5,000 টাকা জরিমানা করা হয়েছে। আমি একটু যদি কথা বলি আপনার সঙ্গে, আসলে আপনারা এই অভিযানটি কিসের ভিত্তিতে করছেন, আর কয়টি দোকানকে ইতিমধ্যে জরিমানা করেছেন, বা আপনাদের এই মানে এই জরিমানার যে অভিযানটি সেটি কতক্ষণ চালাবেন বা আর কোথায় যাবেন? আমরা মূলত এই যে সামনে ঈদ উপলক্ষে সাধারণ মানুষ যাতে খুব স্বস্তিতে তাদের প্রয়োজনীয় দ্রব্যটি পেতে পারেন, এজন্য জেলা প্রশাসনের উদ্যোগেই মূলত আমরা অভিযান পরিচালনা করছি। এবং এখানে আমাদের যে কয়টি অভিযোগ ছিল যে সেটা যেমন হচ্ছে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামের হচ্ছে পণ্য বিক্রি করা এবং এখানে একটা অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি করা, এগুলো অভিযোগের ভিত্তিতেই মূলত আমরা আজকে এই মোবাইল পরিচালনা করছি এবং আমরা এই দোকানে বিভিন্ন দোকানে মোবাইল পরিচালনা করেছি। আপাতত আজকে আমরা এখানেই করবো, তবে আমাদের যে অভিযান সেটি অব্যাহত থাকবে জনসাধারণের সাথে। কয়টি দোকানকে কত টাকা করে জরিমানা করেছেন? দুটি দোকানকে। তাদের বিরুদ্ধে অভিযোগ কি ছিল? অভিযোগ আমি অলরেডি একবার বলেছি, সেটি হচ্ছে তার নির্ধারিত যে মূল্য সেটির চেয়ে বেশি দামে হচ্ছে মাংস বিক্রি করছে এবং পরবর্তী যে দোকানটিতে আমরা 5,000 টাকা জরিমানা করি, তাদের লাইসেন্স আছে কিন্তু সেটি নবায়ন করতে হবে। আজকে কি দোকানে অভিযান করবেন? শুধু মাংসের দোকান। দর্শক শুনছিলেন যে আসলে দুইটি দোকানকে 3,000, একটিকে 3,000 টাকা এবং আরেকটিকে 5,000 টাকা জরিমানা করা হয়েছে। মোট 8,000 টাকা জরিমানা করেছেন। এবং যেটি তারা বলছেন যে একটি দোকানকে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম রাখায় জরিমানা করা হয়েছে এবং আরেকটিকে জরিমানা করা হয়েছে, তাদের লাইসেন্স আছে কিন্তু নবায়ন নেই। এর জন্য আসলে দুইটি দোকানকে মোট 8,000 টাকা জরিমানা করা হয়েছে। দর্শক, আমরা আপনাদেরকে এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম হবিগঞ্জের শাস্তানগর যেই গরুর গোশতের বাজার, সেখান থেকে সরাসরি দিন রাতের মাধ্যমে দেখানোর চেষ্টা করছিলাম যে অভিযান, সেই অভিযানের সবশেষ তথ্য।